ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আরেকটি নতুন ত্রিপুরা সরকারের জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন। আজকের যে জব নোটিফিকেশনটা এসেছে, ত্রিপুরা হাইকোর্ট তরফ থেকে নোটিফিকেশনটা এসেছে। রিক্রুটমেন্ট ইন গ্রেড 3 অফ ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস অথবা গ্রেড 3 মাধ্যমে ত্রিপুরা জুডিশিয়ালি সার্ভিসের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে বলা যাচ্ছে online application are invited from the eligible candidates who have not completed 35 years of age in case of general candidates. যারা যারা জেনারেল ক্যান্ডিডেটস 35 ইয়ার্স এখনো কমপ্লিট হয়নি তারা এখানে এলিজিবল, এবং 38 years of age in case in scheduled tribe and scheduled caste candidates, অথবা যারা 38 ইয়ার্স এখনো কমপ্লিট হয়নি এসটি অথবা এসসি, তারা সবাই এখানে এলিজিবিলিটি। এখানে 14 ভ্যাকেন্সি অথবা টোটাল 14টি ভ্যাকেন্সির মাধ্যমে গ্রেড 3 ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস যে পোস্টটা নিয়োগ করা হবে। আপনাদেরকে যে মান্থলি পে স্কেলটা দেওয়া আছে এখানে 77,840 রুপিস থেকে 1,36,520 টাকা অবধি এখানে আপনাদেরকে মান্থলি স্যালারি রাখা আছে। এখানে আরো বলা যাচ্ছে আউট অফ 14 পোস্টে 14টি পোস্টের মাধ্যমে 3টি পোস্ট রাখা আছে আনরিজার্ভ ক্যাটাগরি অথবা ইউআর অথবা জেনারেল, এগুলো আছে তাদেরকে 3টি পোস্ট রাখা হয়েছে, এবং যারা এসটি ক্যাটাগরি আছে তাদের জন্য 7টি পোস্ট রাখা আছে। যারা এসসি ক্যাটাগরি আছে তাদের জন্য 4টি পোস্ট রাখা আছে। এখানে বলা যায় নাম্বার অফ পোস্ট অ্যাডভার্টাইজ ইজ লাইকলি টু বি ইনক্রিজ অর ডিক্রিজ। এখানে বলা যাচ্ছে আরো ডিওর সেল বি টু পুট রিজার্ভ ফর দ্য পিডব্লিউডি লোকোমোটর হরিজন্টালি, অথবা পিডব্লিউডি জন্য এখানে 2টি পোস্ট রাখা আছে। তারপরে আমরা নিচে দেখে নিচ্ছি আরো কি কি বলা যাচ্ছে ইনফরমেশনটা। এখানে আরো বলা যাচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফ্রি অফ ইউআর ক্যাটাগরি অ্যাপ্লিকেন্ট। যারা ইউআর জেনারেল আছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে 1000 লাগবে অ্যাপ্লিকেশন ফিটা, এবং যারা এসটি এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তারা শুধুমাত্র 500 টাকা লাগবে। তারপরে এখানে বলা যাচ্ছে আরো যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তারা হোল্ডার অফ ডিগ্রি ইন ল, আপনাদেরকে ল এর মাধ্যমে ডিগ্রি কমপ্লিট করে থাকতে লাগবে। তারপরে নেক্সট এখানে আরো বলা যাচ্ছে ইম্পর্টেন্ট দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ দ্য অ্যাপিয়ার ইন এ প্রিলিমস রিটেন এক্সামিনেশন। আপনাদেরকে যে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, অথবা রিটেন এক্সামিনেশন মাধ্যমে অবজেক্টিভ কোশ্চেন সম্পূর্ণ এমসিকিউ মাধ্যমে এক্সামটা হবে, সম্পূর্ণ এক্সাম। এখানে বলা যাচ্ছে উইল কভার জেনারেল নলেজ আছে, অ্যাপটিটিউড আছে, ইংলিশ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে, এবং কোড অফ সিভিল প্রসিডিউর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান প্যানেল কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ল অফ টোর্টস, লোকাল লস অফ ত্রিপুরা। এসব যতগুলো আমি এখানে ডিসকাস করছে এগুলো সিলেবাস এখানে যতগুলো রিটেন এক্সামের জন্য এখানে সিলেবাসে দেওয়া আছে। তারপর এখানে জেনারেল ক্যাটেগরি যদি আপনাদেরকে ক্যান্ডিডেটটা যদি পাস করতে হলে আপনাদেরকে 100 মধ্যে 60% মার্ক পেতে হবে, এবং যারা যারা এসটি এসসি পিডব্লিউ আছে তাদের জন্য 50% মার্ক পেলে আপনারা এলিজিবল হবে। তারপর আপনাদেরকে ফাইনাল মক টেস্ট দেওয়া হবে। তারপর এখানে আরো ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে। এখানে বলা যাচ্ছে যারা যারা অ্যাপ্লাই করবে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই ডেটটা এখানে অলরেডি শুরু হয়েছে 9 তারিখ 8 মাস 2024 থেকে
28 তারিখ 8/মাস 2024 অবধি রাখা আছে। এখানে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যে অনলাইন ওয়েবসাইট দেওয়া আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে নিচে আপনাদেরকে এখানে যে গ্রেথের জন্য সিলেবাসটা দেওয়া আছে, ইংরেজির ক্ষেত্রে সিলেবাসটা দেওয়া আছে এবং বেঙ্গলি ক্ষেত্রে সিলেবাসটা দেওয়া আছে। তারপর জেনারেল নলেজ, ল পেপার 1, ল পেপার 2 আপনাদেরকে এক্সাম দিতে হবে। তারপরে 100 মার্কসের মাধ্যমে আপনাদেরকে মক টেস্ট দেওয়া হবে। আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লাগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য।